Дил дай. আপনি কি ছাত্রলীগ করেন? বঙ্গবন্ধু ভালোবাসে এবং আওয়ামী লীগ ভালোবাসে বলছে বলছো না ভালোবাসো না আওয়ামী লীগ? আমি বঙ্গবন্ধু ভালোবাসি। আওয়ামী লীগ আমলি করো। হাসিনা 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 ইউনুসের মায়ের আজকে চোদা হবে পদ্মা সেতুতে ফেলায়া। ঠিক আছে, ইউনুসের মায়ের আজকে চোদা হবে, আসতে বলেন ইউনুসের। এতক্ষণ আপনারা হয়তো আবার আমার হেডলাইন দেখেছেন যে 16 তারিখ 17 তারিখ শাটডাউন, টোটাল শাটডাউন, মানে সারা বাংলাদেশ। এটা কিন্তু শুধু ঢাকা না, সারা বাংলাদেশে ডেকেছে। 14 এবং 15 তারিখ শুক্রবার এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি, মিছিল, যে যেভাবে পারেন পালন করবেন, পাবলিককে জানাবেন যে 16-17 তারিখ টোটাল শাটডাউন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডল, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে অংশবিশেষগুলো ইতিমধ্যে দেখেছেন, যা দেখে আপনারা অবাক হয়েছেন, সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখতে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। দিল্লি লালকেল্লার কাছে বিস্ফোরণ, 13 জনের মৃত্যু। আর সেই বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে বাংলাদেশ যোগ ছিল ওই বিস্ফোরণের সঙ্গে। সন্ত্রাসবাদীদের সবক শেখাতে ভারত যদি অপারেশন সিঁদুরের পরবর্তী পর্যায়ে শুরু করে, তাহলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকেও কি টার্গেট করবে ভারত? বাংলাদেশে বেশ সক্রিয় রয়েছে আনসার গাজওয়াত উল হিন্দ এবং তাবলিগি জামাত নামে দুটি সংগঠন। ঢাকায় তাদের দফতরও রয়েছে। অনেক হয়েছে, আর নয়, সময় এসেছে এবার সরে যান। বুধবার রাতে ইউনূসকে একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ওয়াকার। ইউনূসের প্রাণ নাশের আশঙ্কা কি করছেন ওয়াকার? বাংলাদেশ সেনার ধারণা, দুমুখ নীতি নিয়ে চলছেন ওয়াকার। অর্থাৎ তিনি একবার সাপের গালে চুমু খাচ্ছেন, আর একবার ব্যাঙের গালে চুমু খাচ্ছেন। ইউনূসকে আলটিমেটাম বা চরম বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু কেন হঠাৎ ইউনূসকে ডেডলাইন কেন বেঁধে দিতে গেলেন ওয়াকার? কি এমন ঘটলো বাংলাদেশে? এই মাত্র কয়েক ঘন্টার মধ্যে কি তোলপাড় হয়ে গিয়েছে বাংলাদেশ? বড় কিছু কি ঘটতে চলেছে পদ্মা পাড়ে? ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়ে দিয়েছে 17 নভেম্বর শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে। তাহলে কি এমন হতে চলেছে বাংলাদেশে? সময় কি কমে আসছে ইউনূসের? আর তার জন্যই কি তাকে আলটিমেটাম দেওয়া হলো সেনার তরফে? বুধবার রাতে অর্থাৎ 12 নভেম্বর রাতে জেনারেল ওয়াকার গিয়েছিলেন ইউনূসের সঙ্গে দেখা করতে। প্রায় সারা রাত তাদের কথা হয় এবং দুজনের মধ্যে কথাবার্তাও বেশ আলোচিত। কিন্তু কি কথা হলো দুজনের? ইউনূসকে কি সাবধান করলেন ওয়াকার? হঠাৎ কেন তিনি ইউনূসকে সাবধান করতে গেলেন? অনেক হয়েছে, আর নয়, সময় এসেছে এবার সরে যান। বুধবার রাতে ইউনূসকে একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ওয়াকার। তাহলে ওয়াকারও কি বুঝে গিয়েছেন বাংলাদেশের যে অবস্থা, আওয়ামী লীগ যেভাবে অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে, যেভাবে বাড়ছে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ, তাতে করে ইউনূসকে নানান অজুহাতে আর ক্ষমতায় টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই একেবারে স্পষ্ট করে ইউনূসকে বলে দিলেন, আপনি সরে যান, না হলে যখন তখন বড় ধরনের কোনো বিপদ ঘটে যেতে পারে। ইউনূসের প্রাণ নাশের আশঙ্কা কি করছেন ওয়াকার? কোনোভাবে কি কোনো আভাস তিনি পেয়েছেন, যার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছেন ইউনূসকে পদ থেকে সরানোর জন্য? বুধবার রাতে ইউনূসের সঙ্গে যেমন ওয়াকারের বৈঠক হয়, ঠিক তেমনি ইউনূসের প্রতিনিধি হিসাবে জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বঙ্গভবনে গিয়েছিলেন।
সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং জাহাঙ্গীর আলম চৌধুরীর মধ্যে এক প্রস্থ আলোচনা হয়। পরে সেই আলোচনাতেও যোগ দেন জেনারেল ওয়াকার। জানা যায়, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে ওয়াকারকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। কিন্তু কি এমন হলো যাতে ওয়াকারকে ম্যানেজ করতে হচ্ছে ইউনূসকে? নাকি ওয়াকার ইউনূসকে বলেছেন পদ ছেড়ে দিতে, তাতেই তিনি এই চেষ্টা করছেন? যদিও ইউনূসের সেই প্রচেষ্টা সফল হয়নি। জানা যাচ্ছে, বঙ্গভবনের ওই বৈঠকে ওয়াকার বলেন ইউনূসকে দ্রুত পদত্যাগ করতে হবে এবং শাহাবুদ্দিন চুপ্পুও জেনারেল ওয়াকারের সঙ্গে সহমত পোষণ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল, ওই বৈঠকের তর্কাতর্কি হয়েছিল সেখানে। আর আলোচনা শেষ না করেই বঙ্গভবন ছেড়ে বেরিয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাহলে বাংলাদেশে কি সামরিক হামলার সম্ভাবনা প্রবল হচ্ছে, বা যে কোনো মুহূর্তে কি বাংলাদেশে সামরিক হামলা হতে পারে? হঠাৎ করে কেন এই সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশের আকাশে? যদি সামরিক হামলা হয়, তাহলে কোন দেশ হামলা চালাতে পারে বাংলাদেশের ওপর? ভারত, নাকি আমেরিকা, নাকি চীন? দেখুন, বাংলাদেশে পালাবদলের নেপথ্যে একটা বড় হাত বা অনেকটা হাত ছিল আমেরিকার। সেটা এখন এক প্রকার স্পষ্ট। এমনকি হাসিনাকে গদিচ্যুত করতে টাকাও ঢালা হয়েছিল, এমন খবরও সামনে এসেছে। ওয়াকিবহাল মহল মনে করছে, যাদের উদ্যোগে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটেছিল 2024-এর অগাস্টে, সেই মার্কিন ডিপ স্টেট এখন অস্তিত্ব সংকটে। ট্রাম্প এখন তার আগের নীতি থেকে সরে এসেছেন অনেকটা। এখন ট্রাম্পও চাইছেন হাসিনা যেন বাংলাদেশে ফিরে আসুন, সেই চেষ্টা তিনিও করছেন। সেই খবরটাও কিন্তু ইউনূসকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকার। আর 10ই নভেম্বর দিল্লি লালকেল্লায় কি হয়েছে? দিল্লি লালকেল্লার কাছে বিস্ফোরণ, 13 জনের মৃত্যু। আর সেই বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে, তত